নবীজি বলেন ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজাতিন, একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য হলো 100 স্তর। জোরে বলেন কয়শো স্তর? মুস্তাহিদ আর আবেদ আর আলেমের মাঝে পার্থক্য 100 স্তর। মুস্তাহিদ আবেদ কে? মুস্তাহিদ আবেদ মানে হলো, আপনারা একটু আগে হাত উঠাইছেন, আপনারা আবেদ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহ করেন না, গুনাহ হয়ে গেলে তওবা করেন, আপনারা আবেদ। কিন্তু মুস্তাহিদ আবেদ কে? মুস্তাহিদ আবেদ মানে হলো সে গুনাহ তো করেই না, বরং দিনের বেলা রোজা রাইখা জিহাদ করে এবং জিকির করতে করতে জিহাদ করে, রাত্রে বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। ওইরকম আবেদ এখানে কে আছেন? হাত উঠান। আছেন নি কেউ? দিনের বেলা রোজা রাইখা জিহাদ করে, রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়ে, এরকম আবেদ আপনাদের এখানে কেন? বাংলাদেশেও তো 2 একজন খুঁজে পাওয়া মুশকিল, ঠিক না বেঠ? এইরকম আবেদ আর এরকম আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য কি? নবীজি বলেন মিআতু দারাজাতিন, 100টা স্তরের পার্থক্য। আর একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো, নবীজি বলেন মা বাইনাদ দারাজাতাইন 500 সানাতিন, 2 স্তরের মাঝে পার্থক্য হলো কমপক্ষে 500 বছরের রাস্তা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছরের রাস্তা? আবু দাউদ শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি আসমান জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের রাস্তা। জোরে বলেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গায় কয়শত বছরের রাস্তা। আবার এই দিক দিয়ে জানতে পারলাম এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব 500 বছরের রাস্তা। তার মানে এই 500 বছর আসমান জমিনের মাঝখানের 500 বছর এক, অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কমপক্ষে 1 দুনিয়ার সমান। তাহলে আলেম এবং মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য যদি হয় 100 স্তরের, তাহলে একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদ ইবাদতকারী বান্দা, এই দুইজনের মাঝে পার্থক্য হবে কমপক্ষে 100 দুনিয়া। যে আপনি যে বলেন যে হুজুর আপনি হয়তো আকাশ, আমি হয়তো পাতাল, এটা ভুল। কেন? আকাশ পাতালের পার্থক্য করলে 1 দুনিয়া হয়। আপনার মাঝে আর আলেমের মাঝে পার্থক্য কতটুকু? নবীজি বলেন মুস্তাহিদ আবেদ আর আলেমের মাঝে পার্থক্য হলো কমপক্ষে 100 স্তর। আর 100 স্তর মানে 100টা দুনিয়া। তার মানে একজন আলেমের মাকাম 100 দুনিয়ার উপরে, আর একজন ইবাদতকারী বান্দা, যে ইবাদতকারী বান্দা দিনের বেলা রোজা রেখে জিহাদ করে, রাত্রে বেলা দাঁড়ায় ইবাদত করে, রাত্রে ঘুমায় না, ওই বান্দাটা আলেমের তুলনায় 100টা দুনিয়ার নিচে। কি বুঝলেন? হ্যাঁ? অথচ আমাদের সমাজে সবচেয়ে কম দাম দেওয়া হয়, সবচেয়ে অবমূল্যায়ন করা হয় উলামায়ে কেরামদেরকে, ঠিক না বেঠিক? বিশ্বাস না হলে আপনারা মসজিদের দিক তাকান, ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, 4000, 4500, 5000, 6000, 7000, 8000, বড় জোর গেলে 10,000, ঠিক না বেঠিক? আপনাদের মসজিদ আসেনি আশপাশে? কোনটা? কোথায়? বাজারে? আচ্ছা, খোঁজ নিয়ে দেখবেন ইমাম সাহেবের বেতন কত। আমি ভুল বললে আপনারা ধরায় দিয়েন, 8000-এর উপরে হবে না হয়তো। মুহতারাম হাজিরিন, আমাদের নিকট উলামায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে নিচে, আর সুদখোরের মর্যাদা সবচেয়ে উপরে, ঠিক না বেঠিক? এজন্য ভাই, আলেমকে যেই জাতি সম্মান করতে শিখবে না, সেই জাতিকে আল্লাহ মেরুদণ্ড ভেঙে দিবেন। ওই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। দেখেন না, আওয়ামী লীগ জাতি আলেমদেরকে সম্মান করতে শিখে নাই, আল্লাহ মেরুদণ্ড ভেঙে দিছে, আর জীবনে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আলেমদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। ইলম অর্জনের 7 নম্বর ফজিলত গেল, ইলম অর্জনের 8 নম্বর ফজিলত। এবার আমাদের জানতে আগ্রহ জাগে যে নবীদের মাঝে আর আলেমদের মাঝে পার্থক্য কতটুকু। একটু আগে আমরা জানলাম আলেম আর আবেদের মাঝে পার্থক্য, ঠিক না বেঠিক? তারপরে আমরা জানলাম আলেম আর মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য। এখন আমরা জানবো নবীদের মাঝে আর আলেমদের মাঝে পার্থক্য কতটুকু, এটা জানার দরকার আছে না নাই? একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য যদি হয় 100টা স্তরের, তাহলে নবীদের মাঝে আর আলেমদের মাঝে পার্থক্য হওয়ার কথা কমপক্ষে 1 কোটি স্তর। কারণ কই নবী আর কই আলেম, কই নবী
ওই আলেম। কিন্তু নবীজি জানায় দেয়, শোনো শোনো শোনো, সুনানে দারিমির হাদিস, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিহিল ইসলাম কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই ফিল জান্নাতি দারাজাতুন ওয়াহিদাতুন। নবীজি বলেন, একজন আলেম যখন ইসলামকে হেফাজত করবার জন্য ইলম অর্জন করে, হেফাজতে ইসলামের জন্য ইলম অর্জন করে, ইসলামকে জিন্দা করবার জন্য ইলম অর্জন করে, ওই আলেম যখন ইলম অর্জন অবস্থায় মারা যায়, আলেম হওয়ার পর মারা যায়, আল্লাহ তার মাকাম জান্নাতে কোথায় দিবে? কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই ফিল জান্নাতি দারাজাতুন ওয়াহিদাতুন। ওই আলেমের মাকাম জান্নাতে নবীদের মাঝে আর ওই আলেমদের মাঝে, ওই আলেম এবং নবীর মাঝে মাত্র একটা স্তর বাকি থাকে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জানি না আপনাদেরকে আমি কি বুঝাইতেছি। আপনারা হানা না করলে মনে হইব আপনারা ঘুমান। তাহলে যদি বুঝে থাকেন, আমার দুইটা প্রশ্নের উত্তর দেন খুব মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়া। একজন আলেম আর মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে বেশ কম নবীজি বললেন 65 স্তর, 100 স্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, একজন নবী আর একজন আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য কয়শো স্তর? একটা স্তর। সুবহানাল্লাহ কইবেন না? আমার কথা না নবীজির কথা? তার মানে ওই এক স্তর যদি বাদ দিত, তাহলে তো নবীদের কাতারেই চলে যেত। আর আলেম নবীদের কাতারে চলে গেলে মানুষ আলেম আর নবীদের মাঝে ভেদাভেদ আর করতো না, তখন আরেক গুনাহের কাতারে চলে যেত। নবী আর আলেম এক কাতারে মাপতেছে, এই জন্য আল্লাহ একটা স্তর বাকি রাখছে, যে আলেম তো আলেম, নবী তো নবী, এই জন্য একটা স্তর, একটা পর্দা বাকি রাখলাম। এই পর্দা সরে গেলে নবীদের কাতারে চলে যেতে পারে, এই জন্য একটা পর্দা সরায় নাই, আল্লাহ একটা পর্দা বাকি রাখছে, এক পর্দা নিচেই আলেমদের অবস্থান। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার একটা সন্তানকে যদি আমি আলেম বানাই, আমার কি খুব বেশি লস হবে? সবাই বলেন, খুব বেশি লস হবে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ইলম অর্জনের 8 নাম্বার ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে নবীজি জানায় দেয়, ইদা জাআল ইলমা ইদা জাআল মাউতু তালিবাল ইলমা ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। আচ্ছা, আপনাদের শহীদের বাবা হইতে মনে চায়? কাদের হাত উঠান তো একটু। হুজুর আমি শহীদের বাবা হব, আমি শহীদের দাদা হব, শহীদের নানা হব, হইতে মনে চায়নি? মন থেকে বলতেছেন? হাত নাম। তাহলে চলেন আপনাদেরকে একটা সুসংবাদ দিই। নবীজি বলেন, ইযা জাআল মাউতু তালিবাল ইলমি ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। যেই তালিব ইলম, ইলম অর্জন অবস্থায়, ইলম অন্বেষণ অবস্থায়, ইলম শিক্ষা অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা যুদ্ধে, বিনা জিহাদে শহীদের মর্যাদা দান করবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে, বিনা জিহাদে গলা কাটা শহীদের মর্যাদা পাবে একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম যখন মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কত বড় কথা! এর চেয়ে দামি কথা আর কি চান? এর চেয়ে দামি কথা আর কি চান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এটা গেল আপনার, একটু আগে গেছিল 8, 7, 9, 8, এখন গেল 9 নাম্বার ফজিলত। তারপর হলো 10 নাম্বার ফজিলত। হুজুর আমার সন্তানকে আমি আলেম বানাবো, তো সন্তানের লাভ, আমার কি লাভ? এটা কথা ঠিক না? ঠিক, আমার কি লাভ? চলেন আপনার লাভটা বলে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আপনার কি লাভ? আপনি মনে করেন কথার কথা হাসরের ময়দানে চলে গেছেন, আপনাকে আল্লাহ জাহান্নামী বানায় দিলেন, আল্লাহ না করে আপনি জাহান্নামী হয়ে গেছেন। জাহান্নামী হয়ে যাওয়ার পর আপনাকে ফেরেশতারা আগুনের শিকল পড়াইছে, গলার মধ্যে, হাতের মধ্যে আগুনের শিকল পড়াইছে, পায়ের মধ্যে আগুনের শিকল পড়াইছে, নাকের মধ্যে আগুনের শিকল পড়াইছে, চোখের মধ্যে আগুনের পেরেক গাড়ছে, জিহ্বার মধ্যে আগুনের পেরেক গাড়ছে, গাইরা টাইনা টাইনা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে ফেরেশতারা জাহান্নামে ফালাবে। এই মুহূর্তে আপনি হঠাৎ করে জানতে পারলেন আপনার একজন আলেম সন্তান
সে নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আর আল্লাহ নাকি সেই সুপারিশ কবুল করে ফেলতেছেন। বলেন ওই সময় আপনি জাহান্নামে পড়ে যাবেন, এই মুহূর্তে এই সংবাদ যখন আপনার কানে আসবেন আপনার তখন কেমন লাগবে? এটা আসলে এই দুনিয়ায় বোঝা যাবে না। এই শান্তি, ওই সুসংবাদের যে মজা, এটা তখন বুঝবে। এবার আসেন নবীজি হাদিসের মধ্যে কি বলেন। তিরমিজি শরীফের হাদিস, ইউশাব্বাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে? এক নম্বর আল আম্বিয়া, নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন। তিন নম্বর সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। একজন নবী কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? একজন নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। আর একজন শহীদ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? একজন শহীদ 70 জনের ব্যাপারে সুপারিশ করবে। আর একজন আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি বলেন আনতা মামান আহবাবতা। আমার আগে হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ হযরত এই হাদিসটা আপনাদের সামনে বলছেন, আনতা মামান আহবাবতা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। তুমি যাকে মুহাব্বত করো তার সাথে তোমার কিয়ামতের ফয়সালা হবে। আলেমদেরকে যারা মুহাব্বত করবে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় তামামান আহবাবতা, তার মুহাব্বতের লোকের সাথেই তার জান্নাত হবে। অর্থাৎ একজন আলেমের উসিলায় আল্লাহ যত ব্যক্তি তাকে মুহাব্বত করেছিল সবাইকে জান্নাতি বানায় দিবে। আর ওই আলেম সুপারিশকারী হবে। নবীজি এই হাদিসে বলতেছেন আলেম সুপারিশ করবে, আলেমের সুপারিশ মঞ্জুর করা হবে। আলেম সুপারিশ করবে, সুপারিশ মঞ্জুর করা হবে। আচ্ছা, আলেমের উসিলায় এত মানুষ জান্নাতি হইলে আলেমের বাপ যেই বাপ তারে পড়াইলো, আলেমের মা যেই মা তারে লালন পালন করলো, আলেমের দানবীর যেই দানবীরদের উসিলায় মাদ্রাসার উন্নতি হইছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না? বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে আমি আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম বানাবো, জান্নাত পাওয়ার একটা সুপারিশকারী আমার নিজের ঘর থেকে বানাবো। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। যাদের সন্তান আছে এই রমজানের পরেই ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়টা কথা বললাম আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।